हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल बेंगली सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी बेगुन आलू दिए रुई माछेर झोलेर रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। बेगुन आलू दिए रुई माछ बानानोर जोन्नो एखाने आमी एकटा प्लेटेर मध्य रुई माछगुलोके भेजे तुले नियेछि। आज के आमी तोमादेर संगे माछ भाजाटा किन्तु शेयर करिनी, कारण आमार अन्यान्य माछेर भिडियोते माछ भाजा शेयर करा आछे। एखाने आमी समस्त माछ लाल करे भेजे एकटा प्लेटे तुले नियेछि। एबार आमी एकटा मशलार पेस्ट बानिये नेब। मशलार पेस्ट बानानोर जोन्नो आमी एखाने एकटा बाटी निये नियेछि। बाटिर मध्य दिये देब सामान्य कयेकटा आदार टुकरो आर दिये देब दुटो माझारि साइजेर कुचिये नेওয়া पेঁয়াজ। पेঁয়াজগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। এখানে তোমরা কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারো, আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ জিরে। এখানে কিন্তু ছোট চামচের 1 চামচ আমি জিরে দিয়ে দিয়েছি। এবার দেব দুটো মাঝারি সাইজের টমেটোর টুকরো। এই রেসিপির মধ্যে আমি কিন্তু টমেটোটা একটু বেশি ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণ একসঙ্গে দেখো পেস্ট করে নিয়েছি। দেখো পেস্টের কালারটা কি দারুণ এসেছে। অন্যদিকে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। আমি মাছ ভাজার পরে কড়াইয়ের মধ্যে যে তেলটা বেঁচেছিল তার মধ্যে আরও কিছুটা তেল আমি অ্যাড করে নিয়েছি। এবার কিন্তু তেল আমার দেখো খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেওয়া বেগুন। আমি এখানে বেগুনগুলোকে সবার প্রথমে ভেজে নেব। দেখো সমস্ত বেগুন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একবার বেগুনগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এই বেগুনের মধ্যে আমি দিয়ে দেব সামান্য নুন। এখানে বন্ধুরা আমি ছোট চামচের হাফ চামচ নুন বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়োও কিন্তু আমি হাফ চামচ দিয়েছি। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এখানে বেগুনগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। আর লবণ আর হলুদ দেওয়ার কারণে বেগুন ভাজার কালারটাও খুব সুন্দর আসবে আর বেগুনের মধ্যে খুব সুন্দর করে লবণও ঢুকে যাবে। এখানে বেগুনগুলো কিন্তু দেখো আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই বেগুনগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। এখানে বেগুনগুলো আমি কিন্তু দেখো আস্তে আস্তে একটা খুন্তির সাহায্যে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। বেগুন ভাজা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে যে তেলটুকু বেঁচে আছে তার মধ্যে আমি লম্বা করে টুকরো করে কেটে নেওয়া আলু ভেজে নেব। দেখো বন্ধুরা এখানে আমি আলু খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সেই আলুগুলো কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি কোনো রকম নুন বা হলুদ দেব না, কারণ আগে থেকেই আমার নুন আর হলুদ বেগুনের মধ্যে দেওয়া আছে। এবার আমি আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব। আলুও এখানে আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। সমস্ত আলু আমি তেলের থেকে এক এক করে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা ফোড়নে। সবার প্রথমে দিয়ে দেব একটা টুকরো করে নেওয়া বড় এলাইচি, আর দিয়ে দেব টুকরো করে নেওয়া দুটো দারচিনি, আর দিয়ে দিলাম তেজপাতা। তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। সমস্ত গোটা গরম মশলাগুলো আমি কিন্তু দেখো হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবার এই ভাজা গরম মশলার মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি দুটো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ ব্যবহার করেছি। এবার আমি এই পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চামচ লবণ ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি কিন্তু এই রেসিপির মধ্যে আর কোনো রকম লবণ বা হলুদ গুঁড়ো ব্যবহার করব না। পরে আমি চেক করে দেখব, যদি লবণের প্রয়োজন হয় তবেই আমি লবণ দেব, নইলে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজ আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা কিন্তু আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলার পেস্ট আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মশলার পেস্টটা আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলা আমার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলার বাটি ধোয়া জলটা কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম, যাতে করে মশলাটা কষানোর সময় মশলাটা পুড়ে না যায়। দেখো মশলাটার মধ্যে আমি সামান্য জল দিয়ে দিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা আমি এই মশলার মধ্যে অ্যাড করব। মশলা এখানে ফুটতে শুরু করে দিয়েছে। সবার প্রথমে আমি দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো। জিরে আমি আগেই পেস্ট করে দিয়েছিলাম বাকি অন্য মশলার সঙ্গে।
ধনের গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ রসুনের পেস্ট। রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পরে রসুনের পেস্ট কিন্তু আমার এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আমি যে জলটা দিয়েছি জলটা শুকিয়ে যায়। দেখো এখানে কিন্তু জলটা শুকিয়ে গেছে আর আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এই আলু আর মশলা খুব ভালো করে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আলু আর মশলা আমার খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। বেগুন, আলু আর মশলা আরও একবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলার সঙ্গে সমস্ত সবজি আমার কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে বা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি যেহেতু বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবো সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেখো জল দেওয়ার পরে আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার একটা প্লেট দিয়ে আমি ঢেকে দেব আর রান্না হতে সময় দেব। 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা দেখো খুলে নিয়েছি। এখানে যেহেতু আলু আর বেগুন আগে থেকে ভেজে নেওয়া ছিল সেই কারণে রেসিপিটি বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। দেখো আলু কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব। তোমাদের যদি আজকের আমার এই বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে বন্ধুরা সমস্ত ভাজা মাছগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে দেখো দিয়ে দিয়েছি। মাছ দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। প্রায় বলতে পারো 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে রুই মাছের ঝোলটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে রুই মাছের ঝোল আমার খুব সুন্দর ফুটে গেছে। যতটুকু ঝোল রাখার আমার প্রয়োজন আমি ঠিক ততটুকুই ঝোল রেখেছি। এবার এর উপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি আর দিয়ে দেব বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। এবার আমি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব যাতে গন্ধটা খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশে যায়। রেডি হয়ে গেছে আজকের আমার রেসিপি বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল। এবার বন্ধুরা তোমাদেরকে আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। আর গরম মশলা আর ধনেপাতা কুচি মেলানোর সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম। এখানে আমি একটা প্লেটে দেখো সার্ভ করে দিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে। গরম ভাতের সঙ্গে এই ধরনের মাছের ঝোল দুর্দান্ত লাগে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।